বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্যের থেকে আজকে থাকছে একটি আয়োজন, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। সরি, বাংলায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি? বাংলায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম ছিল হচ্ছে দিগদর্শন। বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? বাংলার বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। এখানে উপরের প্রশ্নটি হচ্ছে প্রকাশিত প্রথম পত্রিকা, আর পরেরটা হচ্ছে প্রথম দৈনিক পত্রিকা। খেয়াল রাখবেন, প্রথম পত্রিকা হচ্ছে দিগদর্শন, যেটা 1818 সালে প্রকাশিত হয়েছিল। আর প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা, যেটা আমাদের প্রতিদিন পাওয়া যায় এরকম পত্রিকা, হচ্ছে সংবাদ প্রভাকর। ঢাকায় প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? ঢাকায় প্রথম বাংলার সংবাদপত্র ছিল হচ্ছে ঢাকা প্রকাশ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক ছিল হচ্ছে কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন মাইকেল মধুসূদন দত্তের কোনটি? বাংলা সাহিত্যের প্রথম প্রহসন মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও। একটু মনে রাখবেন সবাই। প্রথম মুসলিম নাট্যকার কে ছিলেন? প্রথম মুসলিম নাট্যকার হচ্ছেন মীর মোশাররফ হোসেন। এবং তার রচিত নাটক কোনটি? তার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। মনে রাখার চেষ্টা করবেন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, এটি লিখেছিলেন হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কোনটি? প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বাঙালি কর্তৃক বাংলায় লিখিত প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? বাঙালি কর্তৃক বাংলায় লিখিত প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণের লেখক ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? ঢাকার থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীলদর্পণ। নীলদর্পণের লেখক ছিলেন হচ্ছে দীনবন্ধু মিত্র। বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যানের লেখক ছিলেন হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান এবং তার লিখেছেন হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মধ্যযুগের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মধ্যযুগের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য কে লিখেছিলেন? মেঘনাদবধ কাব্য লিখেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে শর্মিষ্ঠা। এটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত 1858 সালে। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস। বাংলা সাহিত্যের প্রথম প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। এটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত 1858 সালে। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস। কীর্তিবিলাস কে লিখেছেন? কীর্তিবিলাস লিখেছেন হচ্ছে যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। 1852 সালে এটি প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস। বাংলাদেশ বেতার থেকে প্রচারিত প্রথম নাটক কোনটি? বাংলাদেশ বেতার থেকে প্রচারিত প্রথম নাটক হচ্ছে কাঠঠোকরা। বাংলাদেশ টেলিভিশন থেকে
প্রকাশিত প্রথম নাটক কোনটি? বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত প্রথম নাটক হচ্ছে একতলা দোতলা। একতলা দোতলা কে লিখেছেন? একতলা দোতলা লিখেছেন হচ্ছে মনির চৌধুরী। 21-এর প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি কে লিখেছেন? এটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। 21-এর প্রথম কবিতা ছিল হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি লিখেছেন হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। 21-এর প্রথম উপন্যাস কোনটি? 21-এর প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন লিখেছেন হচ্ছে জহির রায়হান। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।